আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কচুর শাকের ঘন্ট। চিনেবাদাম আর নারকেলের কম্বিনেশনে কচু শাকের ঘন্টটা যেন অতুলনীয় স্বাদ হয়েছিল। সেই রেসিপি আজকে শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন দেরি না করে কচু শাকের রেসিপিটাই দেখে নেওয়া যাক। এখানে আমি 2 বাটি কচু শাক খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। হাঁড়িতে সামান্য জল দিয়েছি। কচু শাক সেদ্ধ করার সময় বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। কিছুটা কচুর শাক দিয়ে এবার হাতার সাহায্যে একটু নাড়াচাড়া করে বাকি কচুর শাকটাকেও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে প্রায় 4-5 মিনিটের জন্য। দেখুন কচু শাকটা কতটা নরম হয়ে গেছে। তারপরে আরও 4-5 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে ঝুড়িতে জলটা ছড়িয়ে নিয়েছি কচু শাকের। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার রোস্টেড চিনেবাদামটাকে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে রোস্টেড চিনেবাদাম নিয়েছি, আপনারা কাঁচা চিনেবাদাম দিয়েও করতে পারেন। চিনেবাদামটা হালকা ভেজে নেওয়ার পরে ছোট ছোট করে কেটে রাখা নারকেলটাকেও ভেজে নিচ্ছি। চিনেবাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করবেন না, তাহলে চিনেবাদামটা পুড়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিনেবাদাম আর নারকেলটাকে ভেজে নিচ্ছি। নারকেলগুলো ভাজা হয়ে গেছে, নারকেলটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে 1/2 চামচ আর বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু ভালো করে ভেজে নিলাম। 30 থেকে 40 সেকেন্ড মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে তারপরে সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দিলাম। কচুর শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ, নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম। যদি পছন্দ না করে নাও দিতে পারেন, তবে দিলে কালারটা সুন্দর আসে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে ভালো করে কচুর শাকের সাথে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। খুন্তি দিয়ে কচুর শাকটাকে একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে মাখো মাখো ব্যাপারটা হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার চিনেবাদাম আর নারকেলটা যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। চিনেবাদাম আর নারকেলটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এবার ভালো করে এক্সট্রা যে জলটা রয়েছে সেটাকে শুকিয়ে নেব। জলা জলা থাকলে কচুর শাকটা কিন্তু খেতে ভালো লাগবে না। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। কচুর শাক একটু মিষ্টি না হলে ভালো লাগে না, মিষ্টিটা কিন্তু অবশ্যই দিতে হবে। জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, কচুর শাকটাও মাখো মাখো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবার আমি কচুর শাকটাকে সার্ভ করে দিচ্ছি। এই চিনেবাদাম আর নারকেল দিয়ে কচুর শাকটা কিন্তু দারুণ সুস্বাদু লাগে। একবার এইভাবে কচুর শাক বানানোর অনুরোধ রইল। ওপর দিয়ে একটু কোরানো নারকেল দিয়ে সার্ভ করে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।